এবার থেকে এই ভিডিওটা দেখার পর ভাতের ফ্যান ফেলে না দিয়ে এইভাবে পাঁপড় বানিয়ে আপনিও সংরক্ষণ করবেন। ভাতের ফ্যানের মধ্যে আটা দিয়ে যে এত সুন্দর পাঁপড় বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। যেমন মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। চাইলে এই পদ্ধতিতেই পাঁপড়ের রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। তো ভাতের ফ্যান দিয়ে এই পাঁপড়ের রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। দুপুরে রান্না করার পর যে ভাতের ফ্যানটা ছিল, ভাতের ফ্যানটা ফেলে না দিয়ে এই পাঁপড়গুলো বানিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো গমের আটা। গমের আটাটা দুবার ধরে খুব ভালোভাবে চেলে নিয়েছি। গমের আটার মধ্যে যেন কোনো রকম তুষ না থাকে। আমরা রুটি বা পরোটা বানানোর জন্য যে গমের আটাটা খাই, এই আটাটা দিয়েই কিন্তু এই পাঁপড়গুলো বানিয়ে নেব। এবার এই আটাটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে 1 কাপ মতো ভাতের ফ্যান নিয়েছি। এই ফ্যানটা এই আটার মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর একটা হ্যান্ড উইচ দিয়ে এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় মোটামুটি 1 কাপ মতো ভাতের ফ্যান দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম শক্ত ভাব বা ঢিলা ভাব না থাকে। একসাথে যদি অনেকটাই ফ্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখবেন খুব সহজে কিন্তু এই আটাটা মেশানো যায় না, অনেকটাই কিন্তু শক্ত ভাব বা ঢিলা ভাব থেকে যায়। তাই এভাবে করে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আরও অল্প অল্প করে ফ্যান দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিয়ে মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আরও বেশ কিছুটা পরিমাণে ভাতের ফ্যান এই আটার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি আর মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে যাতে কোনো রকম শক্ত ভাব বা ছোটো দানা ভাব না থাকে, তার জন্য ছাঁকনির মধ্যে খুব ভালোভাবে এটা ছেঁকে নিচ্ছি। এই মিশ্রণটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়েছি আর ছাঁকনিটা একটু তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে এরকম কিন্তু ছোটো ছোটো দানা ভাব থেকে গেছিলো, অল্প একটু শক্তভাবে এর মধ্যে রয়ে গেছে। এগুলো থাকলে কিন্তু পাঁপড়গুলো খুব একটা ভালো হয় না, তাই এভাবে করে ছাঁকনিতে মিশ্রণটা ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে পাঁপড়গুলো খুবই ভালো হয়, কোনো রকম এর মধ্যে শক্ত ভাব থাকবে না, পাঁপড়গুলো অনেকটাই হালকা ফুলকা হবে। এবার এই আটা এবং ভাতের ফ্যান মেশানো মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মোটামুটি এখানে 1/3 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কিন্তু সবসময় স্বাদ বুঝে ব্যবহার করবেন, খুব বেশি লবণের মধ্যে দেবেন না, সেক্ষেত্রে পাঁপড়গুলো যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই এটা নোনতা ভাব লাগতে পারে। এর সাথে অল্প পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি 1/3 চামচ মতো পাঁপড় খার, যাতে করে পাঁপড়গুলো অনেকটাই ফোলা ফোলা হয় আর অনেকটাই হালকা ফুলকা হয়। এবারে সব উপকরণগুলো এই মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই মিশ্রণের ঘনত্বটা দেখুন বন্ধুরা, খুব বেশি ঘন হয়নি অথবা পাতলাও হয়নি, মিডিয়াম ঘনত্বের এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণের ঘনত্বটা কিন্তু পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। তো এই মিশ্রণটা রেডি করে নিয়েছি, এবার এই মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এই পাঁপড়গুলো তৈরি করে নেওয়ার জন্য একটা থালার মধ্যে অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে পাঁপড়গুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে যায়। একইভাবে কয়েকটা থালার মধ্যে এভাবে করে তেল ব্রাশ করে নেব, তবে খুব বেশি তেল দিয়ে ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলেই যথেষ্ট। এবার এই থালার মধ্যে পরিমাণ মতো মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেখুন বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি আর এভাবে করে থালাটা হেলিয়ে চারপাশটা চাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো মিশ্রণ থালার মধ্যে দিয়ে এভাবে করে চারপাশটা হেলিয়ে নিয়ে চাড়িয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন করে দেওয়া যাবে না, মিডিয়ামের থেকে অল্প একটু পাতলা করে দিয়ে দিয়েছি। যেহেতু এটা আটা কিন্তু অনেকটাই নরম হয় ময়দা কিংবা অন্যান্য উপকরণের তুলনায়, তার জন্য এভাবে করে চাড়িয়ে নিয়েছি আর একইভাবে কয়েকটা থালার মধ্যে তেল ব্রাশ করে নেওয়ার পর পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে থালার চারপাশটা চাড়িয়ে নিচ্ছি। একইভাবে কয়েকটা থালায় অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে থালার চারপাশে এভাবে করে চাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা ডেচকির মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি আর একটা থালা এর মধ্যে রেখে দিচ্ছি আর এটা অল্প কিছুটা সময় অপেক্ষা করার পরে দেখবেন এটা কিন্তু ওপরটা অনেকটাই শুকনো হয়ে আসবে। ডেস্কের মধ্যে থালাটা রাখার কিছুটা সময় বাদে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু এটা ওপরটা অনেকটা শুকনো হতে শুরু করছে। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো সময় লাগবে এটা শুকনো হতে। আর এটা শুকনো হওয়ার সাথে সাথেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, কোনো রকমভাবে ডেস্কের মধ্যে আর রাখা যাবে না, নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। তো মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতো সময় বাদে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে আর সাথে সাথেই থালাটা ডেস্কি থেকে নিয়ে নিলাম আর একইভাবে আরও একটা থালা এই ডেস্কির মধ্যে রেখে দিলাম। এভাবে করে কয়েকটা থালার মধ্যে এই মিশ্রণটা দিয়ে সবগুলো তৈরি করে নিচ্ছি।
একইভাবে কয়েকটা থালার মধ্যে মিশ্রণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর থালাগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা ছোট ধরনের ছিপি নিয়ে নিয়েছি। যদি পাঁপড়গুলো একটু চিপসের আকার বানাতে চান সেক্ষেত্রে এই ধরনের ছিপি দিয়েও কিন্তু কেটে দিতে পারেন। সেক্ষেত্রে অনেকগুলো কিন্তু চিপস বা পাঁপড় এখানে তৈরি হবে। তো একটু বড় সাইজের করে এগুলো বানিয়ে নেব, তার জন্য এখানে একটু বড় সাইজ দেখে কৌটো নিয়ে নিয়েছি। এবারে কৌটো দিয়ে এভাবে করে প্রতিটা সাইজ মতো করে কেটে দিচ্ছি। কৌটোটা দিয়ে এভাবে করে গোল শেপ করে কেটে নিয়েছি। আর এগুলো যেহেতু আটার অনেকটাই কিন্তু নরম হয়, তুলতে একটু অসুবিধা হয়, তার জন্য একটা হাতা দিয়ে আলতো করে এভাবে করে তুলে দিচ্ছি যাতে করে কোনো রকম ছিঁড়ে না যায়, খুব সহজে এগুলো উঠে যায়। তো দেখুন এভাবে করে তুলে নিচ্ছি আর খুব সহজে কিন্তু এগুলো উঠে যাচ্ছে। আর একইভাবে এখানে কয়েকটা গোল শেপ করে তুলে নিয়েছি আর এগুলো প্রতিটাই কিন্তু এভাবে করে গোল শেপ করে কেটে নেব এবং তুলে একটা পাত্রের মধ্যে রেখে রোদে এগুলো শুকনো করে নিতে পারেন কিংবা ফ্যানের তলায় রেখে ওগুলো শুকনো করে নিতে পারেন। আর কেটে নেওয়ার পর যে এক্সট্রা অংশগুলো রয়েছে, এক্সট্রা অংশগুলো একটা চাকির মধ্যে রেখে এভাবে করে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তারপর একটা গোল লেচি করে নিয়েছি। লেচি গোল করে পাকিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়ে এটা যতটা পারা যায় অনেকটা কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। আর কৌটোটা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি যাতে করে প্রতিটা পাঁপড়ের শেপ একই হয়। তো এইগুলো কোনো রকম ফেলে না দিয়ে এভাবে করে বেলে নিয়ে কিন্তু পাঁপড়গুলো আপনারা তৈরি করে দিতে পারেন। তো সবগুলো গোল শেপ করে কেটে নেওয়ার পর এগুলো রৌদ্রে 2 দিন মতো সময় শুকনো করে নিয়েছি। আপনারা যদি এগুলো ফ্যানের তলায় রেখে শুকনো করতে চান সেক্ষেত্রে 3 দিন মতো সময় ফ্যানের তলায় রেখে এগুলো শুকনো করে নেবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে কিন্তু রোদে রেখে এগুলো খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। এবার এখান থেকে বেশ কয়েকটা ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তেলে দেওয়ার সাথে সাথেই এগুলো কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এভাবে যদি পাঁপড় ফোলে তাহলে কার না ভালো লাগবে পাঁপড় তৈরি করে নিতে। আর বাড়িতে থাকা যদি ফ্যান এবং আটা দিয়ে যদি এতটা সুন্দর পাঁপড় তৈরি হয় তাহলে কিন্তু সবাই এভাবে পাঁপড় বানাবে। তো আপনারাও চাইলে ফ্যান এবং আটা দিয়ে এই পাঁপড় রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর এই পাঁপড়গুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, ততটাই কিন্তু মুচমুচে। তো বাড়িতে এইভাবে একবার পাঁপড় বানিয়ে দেখুন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।